পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়ধ্বনি আজ আকাশ বাতাস প্রকম্পিত করছে। ভারতের এই জনবহুল ও রাজনৈতিকভাবে সচেতন অঙ্গরাজ্যের সাম্প্রতিক নির্বাচন ফলাফলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের যে অভূতপূর্ব ও ঐতিহাসিক জয়জয়কার পরিলক্ষিত হয়েছে তা বাংলা জুড়ে ধরিয়েছে কাঁপন। বিশেষ করে বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচিত প্রার্থীর অভাবনীয় বিজয় রাজ্যের প্রচলিত রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ নতুন ও শক্তিশালী মাত্রা প্রদান করেছে। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন লড়াইয়ে সবার দৃষ্টি কেড়েছেন ভাঙড় আসনের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত মুসলিম নেতা নওশাদ সিদ্দিকী। দক্ষিণ ২৪ পরগনার এই স্পর্শকাতর ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিজের অবিসংবাদিত নেতৃত্ব ও জনপ্রিয়তা প্রমাণ করেছেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী নওশাদ সিদ্দিকী প্রায় ৫৭,৭০০ ভোটের বিশাল ও রেকর্ড ব্যবধানে ক্যানিং পূর্বের দাপুটে ও প্রভাবশালী নেতা শওকত মোল্লাকে সরাসরি পরাজিত করেছেন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে সম্পূর্ণ নতুন ও বিস্ময়কর ইতিহাসের সূচনা করেছেন হুমায়ুন কবির। নিজের বিতর্কিত ও সাহসী মন্তব্য, বিশেষ করে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে প্রকাশ্য ঘোষণার মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা এই নেতা এবার নির্বাচনে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি দুটি ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিজয় ছিনিয়ে এনেছেন, যা সমকালীন রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত। রানীনগর বিধানসভা আসনে তিনি ১,২৩,৫৭০ ভোট পেয়ে বিপুল জনসমর্থনে নির্বাচিত হয়েছেন। তার এই জয়ের ধারা এখানেই থেমে থাকেনি। নওদা আসনেও তিনি তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। সেখানে তিনি ২৭,৯৪৩ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট প্রার্থী রানা মণ্ডলকে পরাজিত করে বিজয়ের মুকুট পরেছেন। সাফল্যের এই জয়গান শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকেনি, বরং সুদূর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যেও মুসলিম প্রার্থীদের অভাবনীয় সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে। কেরালার দীর্ঘদিনের বামপন্থী দুর্গে আঘাত এনে নতুন যুগের সূচনা করেছেন তেজস্বী হিজাবি তরুণী ফাতেমা তাহালিয়া। মাত্র ৩৪ বছর বয়সে এই লড়াকু নেত্রী ৬৩,৯৯৯ ভোট পেয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। এই বিজয় মুসলিম লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অনন্য রেকর্ড, কারণ তিনি এই ঐতিহ্যবাহী দল থেকে নির্বাচিত হওয়া ইতিহাসের প্রথম নারী বিধায়ক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, কলকাতা মহানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের আসনগুলোতে মুসলিম প্রার্থীদের দাপট ছিল চোখে পড়ার মতো। এই নির্বাচনে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যানারে লড়াই করা মুসলিম প্রার্থীরা অধিকাংশ আসনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF, জাতীয় কংগ্রেস, CPIM এবং AGUPর বেশ কয়েকজন প্রার্থী নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের বিপুল ম্যান্ডেট পেয়ে বিজয়ী হয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছেন। এই নির্বাচনের ফলাফল স্পষ্ট ইঙ্গিত দেয় যে সংখ্যালঘু ভোটাররা এখন আর শুধুমাত্র দল দেখে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় আসীন ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তাদের পক্ষ থেকে কোনো মুসলিম প্রার্থীকে টিকিট না দিলেও বিপুল সংখ্যায় মুসলিম প্রার্থীদের জয়লাভ এই বাস্তবতাকেই সামনে আনে যে রাজ্যের রাজনীতিতে একটি বড় ধরনের মেরুকরণ ও সচেতনতা কাজ করেছে। রাজনৈতিক পণ্ডিতদের মতে মুসলিম প্রার্থীদের এই গণসাফল্য আগামী দিনের রাজ্যের নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে মুসলিম প্রার্থীদের এই ঐতিহাসিক বিজয় মিছিল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার বহুমাত্রিকতা ও বৈচিত্র্যময় রূপকেই নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরছে।